হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি আরিচার অ্যানিমে। আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব তোমরা কেন নারুটো দেখবে এবং নারুটো দেখলে তোমাদের কি লাভ হবে, এটাই আমি আজকে তোমাদের কাছে ব্যাখ্যা করতেছি। দেখো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা। ভিডিওর লাস্টে তোমাদেরকে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা আসলে তোমাদের নারুটো দেখার সাইড ইফেক্ট। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি কেমনে করে তোমার অডিয়েন্স কনভিন্স করবো যে তোমরা নারুটো দেখো বা এনিমি দেখো। কি কারণে, কি কি রিজনের কারণে তারা এনিমি দেখবে? এনিমি তো একটা রিজনে দেখতে হবে, শুধু শুধু তো দেখা লাভ নেই। লাভ ছাড়া কোনো কিছু দেখাতে কোনো লাভ নেই, ঠিক আছে না? শুধু সময় নষ্ট করার কোনো মানে হয়? এই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা হইতাছে। এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণভাবে বুঝাই দেবো কি কারণে তোমাদের এনিমি দেখা উচিত এবং এনিমি থেকে কি কি তোমরা শিক্ষা নিতে পারো, বিশেষ করে নারুটো থেকে কি কি শিক্ষা নিতে পারো তোমরা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আর বেশি কথা কয়ে লাভ নাই, মেইন ঘটনার ভিতরে এখন ইন্টার করে ফেলা। তোমাকে যদি আমি 100 জন নারুটো ফ্যান দেই বা এনিমি ফ্যান দেই, বেশিরভাগ এনিমি ফ্যানরা বলতে পারবে না যে কি কারণে তারা নারুটো লাভ করে। আসলে নারুটোর ভিতরে এমন কি আছে, আসলে এটা বলা যায় না। এটা ভিতরে এমন ভাবে গেঁথে যায় যে তুমি নিজে ফিল করতে পারবে বা যে দেখে সে ফিল করতে পারবে, কিন্তু কখনো সেটা বোঝাতে পারবে না অন্য কাউকে। কারণ এটা এমন একটা ইমোশন যেটা সবার ভিতরে কাজ করবে এক সময় যদি সে এনিমি দেখে। তাহলে নতুন করে এনিমি ফ্যান বানানো খুব টাফ। কি কারণে? কারণ আমি যেটা ফিল করতে পারতাছি সেটা আমি অন্যজনকে ফিল করতে পারতাছি না, যার কারণে অনেকে আছে এনিমি দেখতে চায় না, ঠিক আছে? এই কারণে মনে করো তোমার নতুন কাউকে এনিমি দেখানো বা কনভিন্স করা এনিমি দেখানোর জন্য এটা খুবই কষ্টকর। সেটা করতে গেলে অবস্থা খারাপ। এখন আমি যতই চাই না কেন তোমার দেখা নেই, তোমার মাথার মধ্যে ঘুরলি ধরে তো আমি আর তোমাকে কইতে পারতাছি না যে তুমি এনিমি দেখো। তোমার দেখতেই না দেখলে হইতো না, না দেখলে তোমার গুলি করে মারলাম, এরকম তো করতে পারতাছি না। যদি করতে পারতাম তাইলে একটা কথা ছিল যে না দেখাইতে পারবো। চিন্তা করতেছি গুল্লি করানোর লেগে একটা টাকাত ভাড়া করতে হবে। টাকাত ভাড়া না করলে যে অবস্থা দেখতেছি যে তোমরা দেখতেই চাও না, কিন্তু দেখার পরে আমার কল যে ভাই আরেকটা নেমের নাম কো, আরেকটা নেমের নাম কো, এমনি এমনি করতে শুরু করো। না এরকম না যে তোমার দেখতেই হবো। তুমি আজকের ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পরে তুমি চিন্তা করো যে লজিক গুলো ঠিক আছে কিনা। তোমার আমি কিছু লজিক দেখাইতেছি যে কারণে তুমি মনে করো বুঝতে পারবা তোমার এনিমি দেখা বা নারুটো দেখা ঠিক হবে কিনা। ফার্স্ট অফ অল একটা কথা কইতাম যে তুমি যে এনিমিটা দেখতে চাইতাছো বা নারুটো দেখতে চাইতাছো, হ্যাঁ এটার 720টা এপিসোড আছে, যার মধ্যে 402 ঘন্টা। এত বড় এনিমি শুধু শুধু সময় নিয়ে দেখলা, দেখার পরে তুমি চিন্তা করলা যে কিছুই নাই, এরকম কোনো সময় হইতো না। আমি তোমাকে বলে দিই যে এই এনিমির ভিতরে এমন কিছু নাই যেটা কিনা বাস্তব লাইফে নেই। বাস্তব লাইফে যে ফিল তুমি করতে পারবা এটা তুমি এনিমির ভিতরে করতে পারবা, দেখতে পারবা। দেখলে তুমি বুঝতে পারবা যে কি কারণে আমি এই কথা কইতাছি। তোমরা নিশ্চয়ই গল্পের বই পড়ছো, গল্পের বইয়ে তো তুমি অবশ্যই দেখছো যে কিরকম ভাবে চিত্র আঁকানো থাকে, ঠিক আছে? এটা একজন না একজন লিখেছে, তুমি এটা দেখে ফিল নিতে পারতেছো। এটা একটা কাল্পনিক একটা ঘটনা হলেও এটার ভিতরে ফিলিং পাওয়া যায়, ঠিক আছে না? এই এনিমে যেটা আছে এটাও ঠিক এরকমই একটা ঘটনা। এনিমি আসলে একজন প্রথমে তৈরি করে, আর্ট করার পর ওর মধ্যে ডায়লগ স্পেন্ড করে, ডায়লগ দেওয়ার পর এই ডায়লগ গুলোকে একটা নির্দিষ্ট স্টুডিও যেটাকে ভিডিও আকারে প্রকাশ করে, এটার নামই হলো এনিমি। অনেক সময় এমন হয় যে সাধারণ মানুষ যদি তুমি এনিমি দেখো তাহলে তোমাকে বলবে যে তুমি কার্টুন দেখো না, তুমি বাচ্চার মতো করতেছো। তাইলে তুমি হয়তো রাগ করে বলতে পারো এটা কার্টুন না, এটা এনিমি। কিন্তু আসলে কিন্তু এটা কার্টুনই। এটা তুমি হয়তো এর জন্য আমার ইয়া করতে পারো, কিন্তু আমি তোমাকে আগে থেকে বইলা দেই যে এটা কার্টুন, আর এই কার্টুনটা বানায় জাপান। আর এই জাপানের মধ্যে কার্টুনের একটা নাম আছে যার নাম হলো তোমার অ্যানিমেশন, এনিমি। এই কারণে এটার নাম হলো এনিমি, কিন্তু আসলে এটা কার্টুনই, জাপানে তৈরি করা হয় এটা। তবে হ্যাঁ, এটা ওই রকম কার্টুন না যেটা তুমি চিন্তা করতেছো। যেমন ধরো তোমার ছোটা ভীম, তারপরে ধরো তোমার ডোরা বিভিন্ন রকম কার্টুন আর কি, যেটা ছোটবেলা দেখে আসছো তুমি। আসলে কিন্তু এটা এরকম না, সেম না। ওইটার মধ্যে স্টোরি লাইন একরকম আর এটার মধ্যে স্টোরি লাইন একরকম। ওইটার মধ্যে তোমার মনে করো আলাদা আলাদা এপিসোডে আলাদা আলাদা অন্যরকম ডিজাইন, কিন্তু আমি যেটার কথা বলতেছি এটার মধ্যে তোমার স্টোরি লাইফের ফুল লাইফের স্টোরি সম্পর্কে তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। খাতায় লিখে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। বাই দ্য ওয়ে, এটা তোমাদের বোঝানোর জন্য বলা, আর কিছুই না। বাকি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, তোমরা বুঝলে বলো, না বুঝলে তোমাদের এটা নিয়ে আলাদা ভাবে দরকার হয় ভিডিও আর একটা বানাই দিব, না সমস্যা নাই। মাসামি কিশিমোটো স্যার তার লাইফে যত যাবতীয় তার ভার্সিটি লাইফ, কলেজ লাইফ, সবকিছু যাবতীয় যা আছে সবকিছু এই নারুটোর মধ্যে তুলে ধরার চেষ্টা করছে। তাই নারুটোর মধ্যে তুমি ইমোশন প্রচুর পরিমাণে ফিল করতে পারবে। প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমার মনে হবে যে তুমি এটা নিজে ফিল করতে পারবে, যে তুমি এটার মধ্যে আসো, যে মনে হবে যে তুমি এটার মধ্যে আসো, তুমি ওর পাশে আসো, তুমি এর লাইফ লিড করতে পারতেছো। মাসামি কিশিমোটো এখনো পর্যন্ত যতগুলো এনিমের মাঙ্গা লিখছে, প্রত্যেকটা এনিমের এক কথা যদি বলতে চাই, প্রত্যেকটা এনিমি প্রচুর পরিমাণে মানুষের কাছ থেকে ভালোবাসা পাইছে। আমার দেখা বেস্ট মাঙ্গা আর্টিস্টদের মধ্যে তিনি অন্যতম। তার লেখা প্রত্যেকটা জিনিস, তিনি এক কথা বলতে গেলে তিনি লিজেন্ড। তোমাকে আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই মুভি দেখো, কম বেশ সবাই মুভি দেখো।
না করতে পারবে না। বা তোমরা মনে করো ড্রামাই দেখো, যে কোনো রকম ড্রামাই দেখো না কেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা না একটা ভিলেন থাকে, ঠিক আছে? তারা কিন্তু সবসময় সবার খারাপই, ঠিক আছে? কিন্তু নারুটোর এই যে ভিলেন গুলো আছে, তারা সবাই চাইতো পিস। পিস বলতে তারা চাইতো শান্তি। হয়তো বা তাদের রাস্তা ছিল আলাদা, কিন্তু তারা চাইতো শান্তি। তারা চাইতো পুরো পৃথিবীর ভিতরে একটা শান্তিময় জীবন, প্রত্যেকটা মানুষ তারা যা চায় তাই যাতে করতে পারে। আর আরেকটা কথা বললে দেই, সাধারণত যত সকল মুভিগুলো আছে, প্রত্যেকটা মুভি, হ্যাঁ প্রত্যেকটা মুভির তোমার মনে করো ভাইরাল হয় তোমার মেইন ক্যারেক্টারের জন্য, তোমার হিরোর জন্য। কিন্তু এই নারুটো এনিমে ভাইরাল হওয়ার মেইন কারণ হলো তার ভিলেন গুলা, যেমন ধরো মাদারা উচিহা, ওইতো হচ্ছে ওদেরকে ভিলেন বললে ভুল হবে, কারণ ওরা চাইতো ভালো জিনিস, খারাপ জিনিস কারো, কিন্তু রাস্তা ছিল আলাদা, রাস্তা ছিল খারাপ পথ। তুমি নারুটো দেখা শুরু করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি হিরোকে এতটা পাত্র না দিতে পারো, নারুটোকে ফেলেও দিতে পারো, কিন্তু তুমি ভিলেনদের মধ্যে যে কোনো একজন না একজনের তুমি ফ্যান হয়ে যাবে। তারপর যেমন সময় না পাগলা ভক্ত হয়ে যাবে, তাকে নিয়ে কেউ যদি কিছু বলে তাহলে তোমার গায়ে লাগবে, তুমি মনে করবে যে তোমাকে বলতেছে, এরকম একটা ফিল পেয়ে যাবে তুমি। এই নারুটো অ্যানিমের ভেতরে যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা স্টোরি লাইন আছে। তুমি মনে করো প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা লাইফ লাইন আছে, তুমি প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা স্টোরিতে তুমি প্রেমে পড়ে যাবে। যেমন ধরো তুমি একটা মুভি দেখতেছো, একটা মুভির ভিতরে তোমার একটা স্টোরি, কিন্তু তোমার এই নারুটো অ্যানিমের ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা স্টোরি। বলতে গেলে একটা এনিমি প্রত্যেকটা ক্যারেক্টার, মানে এক কথা যদি বলতে চাই, প্রায় 24-25টা স্টোরি, আর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা ফিলিং আছে, আলাদা আলাদা ডিজাইন আছে। বা একজন পছন্দ করে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, আরেকজন নিজের ভাইয়ের জন্য সবকিছু করতে পারে, আরেকজন তোমার গ্রামের জন্য সবকিছু করতে পারে, আরেকজন তোমার এই এনিমি ওয়ার্ল্ড বা পুরো এই নারুটো ভিলেজ বাঁচানোর জন্য সবকিছু করতে পারে, আরেকজন পিস আনার জন্য সবকিছু করতে পারে। এরকম অনেক ক্যারেক্টার, অনেক ক্যারেক্টার আছে যাদের লাইফে তুমি একজন না একজনের সময় তুমি ফিল হয়ে যাবে, তুমি মনে করবে যে ওটা তো আমি, আমার মতোই লাগতেছে, আমার মতোই লাইফস্টাইল, এরকম একটা ফিলকে তুমি নিজের মন থেকে পেয়ে যাবে, তুমি বোঝাতে পারবে না কাউকে। ভিডিওটা অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আর ভিডিওটা বাড়াইতেছি না। তোমাদের জন্য তোমাদের একটা বলে দেই যে নেক্সট ভিডিওটা এর পার্ট 2 হবে। আমি যেখান থেকে এটা ভিডিওটা শেষ করতেছি, ঠিক সেই জায়গা থেকে আমি ভিডিওটার নেক্সট পার্ট শুরু করবো। শেষে একটা কথাই বলবো, যেটা এই ভিডিওর মেইন ক্যারেক্টারের ডায়লগ, আর এই ডায়লগটার অর্থটা তোমাদেরকে আমি পরিচয় দেবো। আগে ডায়লগটা শোনো। 俺が本物の渦巻きナルトだってばよ。 এর মানে হলো বিলিভ ইন ইউরসেলফ, মানে নিজেকে বিশ্বাস করো। আর হিন্দি যারা দেখবা, আমি জানি বেশিরভাগ ট্রাই হিন্দি দেখবা, হিন্দিতে বলা হয় এটাকে ইয়াকিন করো। আর তোমাদেরকে বলছিলাম যে ভিডিওর লাস্টে আমি বলবো যে কি কারণে নারুটো দেখাটা ঠিক হবে না। এই ভিডিও এটা আমি বলবো, তবে এখন না, বলবো ওই সময়, যে সময় আমি পুরো কাহিনী ঘটনা এক্সপ্লেন করে ফেলবো। এরপর আমি বলবো কি কারণে তোমার এটা দেখা উচিত হবে না, এটা সাইড ইফেক্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের শেষ একটা কথা বলে ভিডিও করছি শেষ। তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।